জয় হিন্দ বন্ধুরা, আজকে চলে এসেছি তোমাদের কাছে একটি নতুন আপডেটেড ভিডিও নিয়ে। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড একটি অনেক বড় আপডেট দিয়েছে, সেটা নিয়ে ভিডিও তোমাদের কাছে আজকে নিয়ে এসেছি। তো এই ভিডিওটির মাধ্যমে তোমরা কিন্তু অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। এই নোটিশটি নিয়ে সবার অনেক জল্পনা রয়েছে। কেউ বলছে এটা কি এক্সামের পরেই নেবে বা কবে নেবে, কবে জমা দিতে হবে, কী জন্য রেডি করে রাখতে হবে, সব কিছু এই ভিডিওটির মাধ্যমে কিন্তু আমি আজকে তোমাদের বলে দেবো, ঠিক আছে? তো সবার আগেই বলি, তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট পিএমটি পিইটি অনেক ফাস্ট হতে চলেছে। এক্সামের পরেই কিন্তু তোমাদের পিএমটি পিইটি রেজাল্ট সব কিছু কিন্তু খুব জলদি হবে। তাই জন্য তোমাদের ডকুমেন্টসগুলো আগের থেকে রেডি করে রাখতে বলছে। দেখো, বলাই আছে ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস টু বি কেপ্ট রেডি, ঠিক আছে? তো এই ডকুমেন্টসগুলো তোমরা রেডি করে রাখবে, কারণ সব কিছুই তোমাদের তাড়াতাড়ি হতে চলেছে। তো সবার প্রথমেই বলা হয়েছে অরিজিনাল আধার কার্ড bearing the Aadhaar number which was submitted during downloading of admit card, ঠিক আছে? তোমরা অরিজিনাল আধার কার্ড তোমাদের কিন্তু নিজের ঠিকঠাকভাবে রাখতে হবে নিজেদের কাছে, ঠিক আছে? যেই আধার কার্ড, যেই আধার নাম্বারটা তোমরা ফর্ম ফিল আপের সময় দিয়েছো, সেই আধার কার্ডটা কিন্তু তোমাদের কাছে রাখবে, ঠিক আছে? এরপরে বলেছে এজ প্রুফ মানে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আর হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আর পাস সার্টিফিকেট। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আর পাস সার্টিফিকেট যে কোনো একটা দিলেই হবে। সেটা কিন্তু WBBSE বোর্ড থেকে ইস্যুড লাগবে, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ঠিক আছে? আর 3 নম্বর পয়েন্টটা বলেছে প্রুফ অফ মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান। আচ্ছা দেখো, তোমরা যদি মাধ্যমিক দিয়ে থাকো বা উচ্চ মাধ্যমিক দিয়ে থাকো, সেটা কিন্তু সেই কোয়ালিফিকেশান সার্টিফিকেটটা কিন্তু তোমাদের লাগবে। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যদি তোমরা দিয়ে থাকো, কোয়ালিফিকেশান সার্টিফিকেট, মাধ্যমিকের পাস সার্টিফিকেট একটা হয়, উচ্চ মাধ্যমিকের পাস সার্টিফিকেট, সেটা কিন্তু তোমাদের লাগবে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান প্রুফ হিসেবে। সেটা কিন্তু ইস্যুড লাগবে তোমার এই যে 5/4/2025 তারিখের আগে, ঠিক আছে? এরপরে বলে দিয়েছে কাস্ট সার্টিফিকেট তোমরা যেই কাস্ট থেকে বিলং করো, তোমাদের কিন্তু কাস্ট সার্টিফিকেটটা রেডি রাখতে হবে। যারা বিশেষ করে কাস্ট চেঞ্জ করেছো, ওবিসি এ থেকে বি থেকে এ, যাই হোক কাস্ট চেঞ্জ করেছো, EWS সার্টিফিকেট নতুন করে বানিয়েছো, তাদের কিন্তু রিভ্যালিড কাস্ট সার্টিফিকেট লাগবে, ঠিক আছে? তোমরা কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখবে, তোমরা কিন্তু রেডি করে রাখবে। তো তারপর 5 নম্বরে বলা আছে ডোমিসাইল সার্টিফিকেট ফর দ্য ক্যান্ডিডেট রিসাইডিং পার্মানেন্ট ইন দ্য হিল সাবডিভিশন অফ দার্জিলিং অ্যান্ড কালিম্পং ডিস্ট্রিক্ট। এটা দার্জিলিং আর কালিম্পং ডিস্ট্রিক্টের যারা বাসিন্দা রয়েছে তাদের জন্য, তাদের কিন্তু ডোমিসাইল সার্টিফিকেটটা রেডি করে রাখতে হবে, ঠিক আছে? এরপরে বলেছে যে সার্টিফিকেট ফর এক্সটেম্পড ক্যাটাগরি অ্যান্ড NVF AG সার্ভিং অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি, ঠিক আছে? যারা ইসি রয়েছো বা NVF হোমগার্ড রয়েছো, তাদের যে সার্ভিং কেরিয়ার কত বছর হলো বা এরকম যদি কোনো থেকে থাকে তোমাদের সার্টিফিকেট ইস্যুড করা অথরিটির দ্বারা, তোমাদের কিন্তু সেটা রেডি করে রাখতে হবে। সেটা রেডি করে কিন্তু রাখতে হবে, ঠিক আছে? তারপরে বলেছে যারা হচ্ছে তোমার সিভিক ভলেন্টিয়ার্স বা ভিলেজ পুলিশ রয়েছো, তাদের কিন্তু এনরোলমেন্ট সার্টিফিকেট কিন্তু রেডি করে রাখতে হবে, ঠিক আছে? যারা তোমরা ফর্ম ফিল আপের সময় দিয়েছো যে সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, তাদের কিন্তু এনরোলমেন্ট সার্টিফিকেটটা ইস্যু করে রাখতে হবে, ঠিক আছে? রেডি করে রাখবে। তারপর বলছে সার্টিফিকেট অফ আইডেন্টিটি ফর থার্ড জেন্ডার ক্যান্ডিডেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি। থার্ড জেন্ডার ক্যান্ডিডেট যারা রয়েছে তাদেরও কিন্তু আইডেন্টিটি সার্টিফিকেট ইস্যুড করে রাখতে হবে। এবং 9 নম্বর পয়েন্টে বলেছে, 9 নম্বর পয়েন্টে কী বলেছে, কমিউনিটি সার্টিফিকেট ফর গোর্খা, গাড়োয়ালি অ্যান্ড রাজবংশী, তাদের কমিউনিটি সার্টিফিকেটটাও কিন্তু রেডি করে রাখতে হবে, ঠিক আছে? এরপরে বলছে 10 নম্বর রিলিভেন্ট সার্টিফিকেট, ডিসচার্জ অর্ডার বা PPO বুক, যারা এক্স সার্ভিসম্যান হিসেবে ফর্ম ফিল আপ করেছে, তাদের কিন্তু রিলিভেন্ট সার্টিফিকেটটা, এই যে সার্টিফিকেটগুলো রয়েছে, ডিসচার্জ অর্ডার বা PPO বুক কিন্তু লাগবে। তারপরে বলছে সার্টিফিকেট অফ মেরিটোরিয়াস স্পোর্টস পারসন ইফ অ্যাপ্লিকেবল, যারা স্পোর্টস পারসন রয়েছে, মেরিটোরিয়াস স্পোর্টস পারসন, তাদের কিন্তু সার্টিফিকেট অথরিটির দ্বারা
করতে হবে, ঠিক আছে। তো এই ফরম্যাটটা তোমরা কিন্তু ওয়েবসাইটে পেয়ে যাবে, তোমরা ওই ওয়েবসাইট থেকে ফরম্যাটটা ডাউনলোড করে তারপরে তোমরা অথরিটির কাছ থেকে কিন্তু সার্টিফিকেট মানে ফর্ম একটা ফর্মেট আছে সেটা ফিল আপ করে কিন্তু সিগনেচার করিয়ে রাখবে, ঠিক আছে। 12 নম্বর বলেছে নো অবজেকশন সার্টিফিকেট ফর গভর্নমেন্ট এমপ্লয়ি, যারা গভর্নমেন্ট এমপ্লয়ি রয়েছে তাদের কিন্তু নো অবজেকশন সার্টিফিকেট প্রয়োজন, তোমরা কিন্তু নো অবজেকশন সার্টিফিকেট আগে থেকেই নিয়ে রাখবে, ঠিক আছে। এবার আসল কথা হচ্ছে এই যে এতগুলো ডকুমেন্টস আমরা কখন জমা করব, কি করব, ঠিক আছে। তো সবার লাস্ট লাইনে বলা আছে যে দ্য ক্যান্ডিডেটস হু উইল বি কল ফর পিএমটি-পিইটি, যে ক্যান্ডিডেটসগুলো পিএমটি-পিইটির জন্য ডাক পাবে, উইল হ্যাভ টু আপলোড দোজ সার্টিফিকেট অ্যাট দ্য টাইম অফ ডাউনলোডিং দেয়ার অ্যাডমিট কার্ড ফর দ্য সেম, ঠিক আছে। এই সার্টিফিকেটগুলো তাদেরকে আপলোড করতে হবে। কখন আপলোড করতে হবে? যখন তারা পিএমটি-পিইটির জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে। আশা করি সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে বিষয়টা। এরপরে বলছে দ্য সেম uploaded documents have to be produced before the interview board physically and if আশা করি তোমাদের সবার কাছে বিষয়টি ক্লিয়ার হয়েছে। যারা পিএমটি-পিইটির জন্য ডাক পাবে তখন তারা যখন অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবে তখন তাদের এই ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে, এবং যখন ইন্টারভিউয়ের জন্য ডাক পাবে তখনও তাদেরকে তখনও এই মানে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। এবং সেই সময় যদি সেই ডকুমেন্টসগুলোর সাথে এগুলো যদি মিসম্যাচ হয় তাহলে কিন্তু ক্যান্ডিডেটটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তো বুঝতেই পারছো এই নোটিশটা তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা। যদি বুঝতে না পারো ভিডিওটি আরেকবার তোমরা দেখে নেবে। এই ডকুমেন্টসগুলোই কিন্তু তোমরা অবশ্যই রেডি করে রাখবে, আর প্যানিক করবে না, অবশ্যই ঠান্ডা মাথায় ডকুমেন্টসগুলো রেডি করে রাখবে, প্যানিক করবে না, ঠান্ডা মাথায় পরীক্ষাটি দাও। পরীক্ষা দেওয়ার পরে রানের সাথে সাথে তোমরা কিন্তু এই ডকুমেন্টসগুলো রেডি করে রাখো, ঠিক আছে। তো খুব জলদি তোমাদের পিএমটি-পিইটি হবে, পরীক্ষার পরেই রেজাল্টও খুব জলদি বেরোবে। তোমরা কিন্তু এক্সাম দেওয়ার পরে এই ডকুমেন্টগুলো রেডি করবে। এখন এত টেনশন করার কিচ্ছু দরকার নেই, কারণ তোমাদের সামনেই পরীক্ষা, এগুলো বিষয় নিয়ে বেশি মাথা ঘামাবে না। পরীক্ষাটি ঠান্ডা মাথায় ভালো করে দাও, অনেক বেশি স্কোর করো, আর তারপরে তোমরা এই ডকুমেন্টসগুলো রেডি করে রেখে দাও। কোনো সমস্যা হবে না আশা করা যায়। তো আজকের ভিডিওটা এত পর্যন্তই। যদি কেউ কিছু বুঝতে না পারো তাহলে কমেন্ট করো বা এই ভিডিওটি আরেকবার দেখে নিও। তো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।